নির্বাচন কমিশনে বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ জানাতে চাইবো আপনাদেরকে। নির্বাচন কমিশনে বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক, কত দফায় কত বাহিনী, সেই বিষয়টি কিন্তু আজকে বৈঠকে হয়তো আলোচনা হতে পারে, সেই নিয়ে সিদ্ধান্ত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে অন্তত যে খবর পাওয়া যাচ্ছে, কম দফায় ভোট হলে প্রয়োজন বেশি বাহিনী। কারণ গত লোকসভা নির্বাচনের শেষ দফায় 1000-এরও বেশি বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে। সূত্র মারফত এই খবরগুলি পাচ্ছি আমরা। বেশি দফায় ভোট হলে সেইভাবে বাহিনী মোতায়েন করতে হবে কমিশনকে, কম দফায় ভোটে প্রয়োজন বেশি বাহিনী। কারণ গত লোকসভা ভোটের শেষ দফায় সব থেকে বেশি 1000-এরও বেশি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল। ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। ইন্দ্রাশিস, তাহলে আজকে বাহিনী মোতায়েন নিয়ে তো আলোচনা হচ্ছে, একই সঙ্গে কত বাহিনী মোতায়েন হতে পারে সেটাও কিন্তু আজকে আলোচ্য বিষয় এই বৈঠকে। কত বাহিনী মোতায়েন হতে পারে, পাশাপাশি কত দফায় ভোট হবে, সেটাও কিন্তু আজকের এই আলোচনার অন্যতম মূল বিষয়। এবং সেই কারণে কিন্তু এই বৈঠক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইআর এর শুনানি পর্ব চলছে, কিছুদিনের মধ্যেই হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশি দফায় যদি ভোট হয় তাহলে সেই ক্ষেত্রে যেরকম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, কম দফায় যদি ভোট হয় সেক্ষেত্রে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী কিন্তু প্রয়োজন। সেক্ষেত্রে যে সমস্ত স্পর্শকাতর বুথগুলি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে রয়েছে, চিহ্নিতকরণ করা সম্ভব হয়েছে, সেই সমস্ত বুথগুলির একেবারে পরিসংখ্যান নিয়ে গিয়ে নির্বাচন কমিশনে সেখানে আজকে বৈঠক হবে এবং সবাইকে নিয়ে একসঙ্গে বেলা 12টায় যে বৈঠক হবে সেই বৈঠক ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং গত লোকসভা ভোটে যেখানে 1000-এর বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, এবারে এই 2026-এর আসন্ন বিধানসভা ভোটে সেখানে কিন্তু এই স্পর্শকাতর বুথের সংখ্যা প্রায় 80% এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে সেই পরিসংখ্যানই কিন্তু রয়েছে। ফলত কেন্দ্রীয় বাহিনী এই 80% স্পর্শকাতর বুথে তো থাকবেই, পাশাপাশি আরও যে সমস্ত সংবেদনশীল বুথগুলির কথা এখনো পর্যন্ত শনাক্ত করা চলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই সমস্ত বুথগুলিতে যাতে শান্তিতে নির্বিঘ্নে মানুষজন ভোট দিতে পারে এবং সেটা যদি কম দফাতে ভোট হয় সেক্ষেত্রে আরও অনেক বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রয়োজন এই পশ্চিমবঙ্গে বলেই নির্বাচন কমিশন মনে করছে। আজকের বৈঠক থেকে অন্তত এমনটাই সিদ্ধান্ত নেওয়া হবে যে কত দফায় ভোট হবে এবং কত দফায় কত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন এই পশ্চিমবঙ্গে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা।